হ্যাঁ, আমরা প্রায় একটা জিনিস ভাবি যে আমাদের সন্তানরা এখন মানুষ হচ্ছে না, আমাদের সন্তানরা এখন লেখাপড়া করেও কিন্তু সন্তানরা ভালো করছে না, অস্থির হয়ে যাচ্ছে, কৌশলী না, ধৈর্য ধারণ করতে পারে না, চাল চলনে, কথাবার্তায়, বলনে দেশপ্রেমিক নয়। আসলে কিছু কারণ আছে। আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হাদিস কোরআনে পেয়েছি, 7টার পরই সে খেয়ে ঘুমিয়ে যেতেন, আবার সে রাত্রে 3টা ঘুম থেকে উঠতেন, উঠতে তাহাজ্জুদ পড়তেন, বন্দি করতেন। কিন্তু আমরা কি আমাদের সন্তানদেরকে 7টায় ঘুমিয়ে পারি? 7টায় কি আমার সন্তানরা বাসায় ঢোকে? আদৌ কি আমাদের সন্তানরা সূর্য ডোবার 7 থেকে 20 বছরের যে বয়সের সন্তানরা, তারা কি আসলে সূর্য ডোবার পরে কি বাসায় আমরা ডুবাইতে পেরেছি? মাগরিব নামাজ পড়ে কি আমরা সন্তানদেরকে বাসায় ঢুকাইতে পেরেছি? বাসা আনতে পেরেছি? না, পারি নাই। আমাদের জানা উচিত আমাদের সন্তানরা সন্ধ্যা 7টা মাগরিবের পর অথবা সূর্য ডোবার পরপরই যেন সন্তানরা বাসায় ফিরে যায়। এবং সন্ধ্যার পরে শয়তানরা তখন বিষ ঢালে বিভিন্ন জায়গায়। সন্ধ্যার পরে শয়তানরা বের হয়, তারা আমাদের যেই তরুণ প্রজন্ম, আমাদের যে সন্তানদেরকে তারা নষ্ট করার চেষ্টা করে। তাই আমরা সন্তানদেরকে পরিচর্যা করি এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলি। গ্রামে একটা কথা আছে, কাঁচা থাকতে নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। যখন আপনার একটা বাঁশ কাঁচা থাকে, কচি থাকে, তখন তাকে যেভাবে ইচ্ছা তাকে গড়া যায়। যখন এই বাঁশটা শক্ত হয়ে যায়, তখন ইচ্ছা করি কিন্তু তাকে করতে পারবেন না, বাঁকা করতে পারবেন না।